হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 উইংস পার্ট 2 এর লেসন 5, পৃষ্ঠা নাম্বার 83 থেকে 88 পর্যন্ত। কিছু ছবি দিয়ে দিয়েছে এখানে, সেটা আমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে দেখো প্রথমটা কি বলেছে, এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট। গার্ডেনার মানে যে বাগান পরিচর্যা করে, তাহলে কি করছে, বাগানে জল দিচ্ছে গাছেদেরকে। এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, চাষি কি করছে, মাঠে চাষ করছে। চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল, বাচ্চারা কি করছে, টিউবওয়েল ব্যবহার করছে। স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিলস, স্টুডেন্টসরা কি করছে, মিড ডে মিল খাচ্ছে। তারপর দেখো এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার, মানে ফায়ারম্যান কি করছে, আগুন নেভাচ্ছে। এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস, যে যে মাছ ধরে জেলে সে কী করছে, মাছ ধরছে। তারপর দেখো তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিচ্ছে, সেটা তোমাদের পড়তে হবে। তাহলে কি বলেছে দেখো, উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, আমরা জল বিভিন্ন কাজে ব্যবহার করি। বিভিন্ন পারপাস মানে হচ্ছে প্রয়োজন, তাহলে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্স, আমরা বিভিন্ন রকম উৎস থেকে জল সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, বাচ্চারা কি করে, জল ব্যবহার করে তাদের স্কুলে হাত ধোয়ার জন্য। ফর হাউস হোল্ড মানে গৃহের কাজে, অ্যাক্টিভিটিস মানে গৃহ যত রকমের কাজ হয় ঘরের, উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা কোথা থেকে জল ব্যবহার করি, নলকূপ থেকে। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জলটি পরিষ্কার এবং খুব সেফ পান করার জন্য। এ গার্ডেনার ওয়াটার হিজ প্ল্যান্ট, একজন মালি কী করে, তার গাছে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এটা কোথা থেকে পায়, পুকুর থেকে পায়। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, সে পুকুর থেকে আর কী কী করে, ওয়াটার, যে আমরা পাতকুয়ো থেকে জল পাই এবং বিভিন্ন রকম কাজে ব্যবহার করি, যেমন হচ্ছে রান্না করি, ড্রিঙ্কিং পান করি, ওয়াশিং জামা কাপড় ধুই এবং বাথিং মানে স্নানও করি। এ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার টু পুট আউট ফায়ার, একজন ফায়ারম্যান কি করে, আগুন নেভানোর জন্য কিন্তু জল ব্যবহার করে। এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ড ফর ক্রপস টু গ্রো, একজন চাষি কি করে, তার গাছে বা বীজে জল দেয় কী জন্য, তার শস্যগুলি বড় হওয়ার জন্য। ইন ভিলেজেস রেইন ওয়াটার ইজ কনজার্ভ ফর ইউজ ইট কর্ন ফিল্ডস, গ্রামে কি হয়, যে বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা হয় কিসের জন্য, শস্য চাষের জন্য। এ ফিশারম্যান ক্যাচ ফিশ ইন লেকস, মানে এই জেলে সে কী করে, মাছ ধরে হ্রদের মধ্যে, রিভার্স মানে নদীতে, অ্যান্ড পন্ডস এবং পুকুরে। ইন পন্ডস পুকুরে, রিভার্স অ্যান্ড লেকস উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিমালস লাইক ক্র্যাব, ক্রোকোডাইল, টার্টেলস অ্যান্ড ফিশেস, মানে আমরা পুকুরে নানা ধরনের প্রাণী দেখি, যেমন কাঁকড়া, কুমির এবং মাছ। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্ট গ্রো ইন ওয়াটার, বলছে পদ্ম এবং অনেক রকম গাছে কিন্তু জলে জন্মায়। তারপর দেখো কী বলেছে, অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দিয়েছে, এগুলো ম্যাচ করতে হবে অপোজিট ওয়ার্ড। তাহলে ডিফারেন্ট কী করেছে দেখো, সেম মানে বিভিন্ন রকম, সমান। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। ভেরিয়াস মানে অনেক, ফিউ মানে কিছু। ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে হচ্ছে নোংরা। সেফ মানে রক্ষা করা, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক। পুট আউট মানে নিভিয়ে দেওয়া, লাইট মানে আলো জ্বালানো। তারপর অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, পুট এ টিক এগেনস্ট অল ডু অ্যান্ড ক্রস, যেগুলো আমরা করি রোজ, যেগুলো করা উচিত সেগুলো আমরা রাইট দেবো এবং ক্রস করবো কোনগুলো, যেগুলো আমাদের, যেগুলো ডোন্ট, যেগুলো করা উচিত নয়। তাহলে দ্য ওয়েস্ট ওয়াটার মানে ওয়াটারকে অপচয় করা উচিত, তাহলে এটা ফলস মানে হচ্ছে কাটা চিহ্ন। টু স্টোর রেন ওয়াটার, অবশ্যই আমরা রেন ওয়াটারকে স্টোর করব, তাহলে টিক চিহ্ন। টু ডাম্প কেমিক্যাল ইনটু রিভার, জলের, নদীর জলের কি কেমিক্যাল ফেলা উচিত না, তাহলে ক্রস। টু থ্রো গার্বেজ ইন দ্য পন্ড, পুকুরে কি ময়লা ফেলা উচিত না, সেটাও ক্রস। টু ক্লিন দ্য সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জল পরিষ্কার সোর্স থেকে নেওয়া উচিত, তাহলে এটা সঠিক। টু ওয়াশ ক্লথস অ্যান্ড আনটেন্সিলস ইন পন্ড ওয়াটার হোয়ার ফিশেস আর কাল্টিভেট, যেখানে মাছ চাষ করা হয়
সেখানে কি কাপড় ধোয়া বা বাসন মাজা উচিত? তাহলে ক্রস হয়ে যাবে এটা। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরকে দূষিত করা উচিত, তাহলে এটা ক্রস। টু থ্রো ওয়েস্ট অন সি বিচ, সি বিচের মধ্যে ময়লা ফেলা দরকার, তাহলে এটাও ক্রস। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, মানে রান্নার জল পরিষ্কার হওয়া উচিত, ট্রু, মানে ঠিক চিহ্ন। টু টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, আমরা জলের কলটি বন্ধ করব যখন আমাদের সেটি দরকার নেই, তাহলে এটা ঠিক হবে। এবার দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং ওয়ার্ড। লিভ মানে বাঁচা, লাভ মানে ভালোবাসা, প্লে মানে হচ্ছে খেলা করা, শাউট মানে চিৎকার করা, গিভ মানে দেওয়া। এগুলো সব কিন্তু ডুইং ওয়ার্ড, মানে কোনো কাজ করা বোঝায়। এখানে কি বলেছে দেখো, নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড লিভ। আই লিভ, ইউ লিভ, দে লিভ, উই লিভ, হি লিভ, শি লিভস, রুবি লিভস, হেন লিভস। দেখো এক্ষেত্রে খেয়াল করো, আই, ইউ, দে এবং উই থাকলে লিভ হবে, কিন্তু যেহেতু হি, শি, ডগ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এগুলো একটা করে এস যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা একই রকম করবো। অ্যাক্টিভিটি 3-তে আমাদেরকে করতে দিয়েছে। দেখো, আই লাইক, হি লাইকস, ইউ লাইক, রুবি লাইকস, তারপরে কী হবে, দে লাইক, তারপরে হেন লাইকস, উই লাইক, ডগ লাইকস, হি লাইকস, ডাকস লাইকস। তারপর দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, এখানেও আমাদের ঠিক করতে হবে কোথায় এস বসবে কোথায় এস বসবে না। তাহলে আয়ের পরে কী হবে, লাভ, হি লাভস, হি যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে এস যুক্ত হয়ে যাবে। ফ্রেন্ডস মানে প্লুরাল নাম্বার, তাই লাভ হয়ে যাবে, মিতা লাভস। এখানে প্লে আর প্লেস ঠিক করে বসাতে হবে, তাহলে ইউ আর দের পরে প্লে হবে, কিন্তু শি আর ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যুক্ত হয়ে প্লেস হয়ে যাবে, শি প্লেস, ডগ প্লেস। এখানে গিভের ক্ষেত্রে কী হবে, আই গিভ, ইউ গিভ। ট্রিজ প্লুরাল নাম্বার, তাই গিভ, উই গিভ। কাউ সিঙ্গুলার, গিভস, মাদার গিভস হবে। শাউট অ্যান্ড শাউটস, তাহলে হি শাউটস, প্লেয়ার্স শাউট, উই শাউট, রেখা শাউটস, দে শাউট, শি শাউটস, ইউ শাউট, পোস্টম্যান শাউটস, স্টুডেন্ট শাউট, প্যারট শাউট। এবার এইট পেজে কী বলেছে দেখো, একই রকম শব্দ, মানে কার পরে এস যুক্ত হয় কার পরে হয় না। তাহলে আই, ইউ, উই, দে ক্ষেত্রে দেখো সবগুলো এস ছাড়া হয়েছে, কিন্তু হি, শি, কাজল, টমি, রামু, পুষি, মতি এগুলোর ক্ষেত্রে দেখো সব এস যুক্ত হয়েছে। সি মানে দেখা, সিজ মানে দেখা, তাহলে আই সি হবে, কিন্তু এখানে হি এর ক্ষেত্রে সিজ হয়ে যাবে, ঠিক একই রকম। ইউ ক্যারি, সি ক্যারিজ, উই ওয়াগ, কাজল ওয়াগস, এইভাবে এগুলো তোমরা করবে। তাহলে আই, ইউ, উই এবং দে থাকলে আমরা এস যুক্ত করবো না, কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত হবে না। কিন্তু যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা করবো, যেমন ড্রিঙ্ক ড্রিঙ্কস, জাম্প জাম্পস, ব্লিট ব্লিটস, মাঞ্চ মাঞ্চ, নোট নোটস, প্যাট প্যাটস, লাভ লাভস, টক টকস, প্লে প্লেস। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।